আরে বসো 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 বন্ধু, শান্ত হয়ে বসো। টিপু সুলতান কেমন মানুষ সেই হিসাবটা কষো, আরে সেই হিসাবটা কষো। মানুষে তো ভালো মন্দ মেশানো এক ছবি, এ সংসারে নাই তাহার পিতা মাতা বিবি, আরে পিতা মাতা বিবি। ভালো মানুষের বন্ধু সে যে দুষ্টেরই জম, রবিন হুডের চাইতে নয় সে 1 ইঞ্চিও কম, আরে 1 ইঞ্চিও কম। কাশেম আর নিহারিকা ভালো মানুষ নয়, টিপুর ক্ষতি করতে চায় সদা সর্বদাই, আরে সদা সর্বদাই। ওসমানানো ভূত আছে তিরিক্ষি মাঝে যার, তারপরে সে ভূতের ভয়ে কাঁপে থর থর, আরে কাঁপে থর থর। আরো আছেন শাবানা, চোখ ভরা তার আগুন, বুকে আছে প্রতিশোধের ব্যথানি দারুণ, আরে ব্যথানি দারুণ। অন্যায় দেখলে ফুঁসে ওঠে মনে নেই কো ভয়, সাহস দিয়েই করতে চাই দুনিয়াটা জয়, আরে দুনিয়াটা জয়। আরো কথা জানতে পারবেন নাটক দেখার পরে, মানুষগুলো অমানুষের মতো কেন করে, তারা এমন কেন করে। টিপু সুলতান। আসলে হচ্ছে কি ফালানি, মানে আমার মার সাথে তো তোমার একটা ভালো সম্পর্ক, তাই করছিলাম আর কি। মা যখন যেত সুদের টাকা টাকা তুলতে তোমার সাথে করে নিয়ে যেত, আমি মরে গেলে তো আমার মার আর কেউ থাকবে না, তাই তুমি একটু তারা দেখে শুনে রাখো আর কি। এই কথাটা করার জন্য হয়েছে। আর একটা কথা হলো, তুমি মানে আমার ভাই ঈশার সাথে তোমার একটা ভালো সম্পর্ক ছিল, আমি সেটা জানি জানি। তো আমার ভাই যদি ফিরে আসে বিষাদি করে ফেলো। দিদি কি আম্মা, বাইরে যে লোকটা আপনার বোনের সাথে কথা করছে ও তো বিরাট ধরিবাজ লোক। ও যে কি ধরিবাজ লোক তার জ্বলন্ত সাক্ষী এই যে আমার কোমর, উহুরে আমার কোমরটা গেছে রে। বাবাজি, এই মা বেটা মিলা সুদের কাজ করে, মাইনসির টাকা সুশি সুশি খায়। তো আপনার লোকে কি করেছে বাবাজি? আমার করছে কি ঘটনা হচ্ছে যে সেদিন আমি যখন হচ্ছে ঘটনা তাইলে তাই তাই না? আপনি হইলেন সেই টিপু সুলতানের লোক। তো বাবাজি, আপনার এখন একটা কাজ করতে হই। কি কাজ? ওই লোক তো ভেবে বসে আছে আপনি টিপু সুলতানের লোক, তাই সে আপনার ভয় পাইতে আছে। আম্মা এইরকম একটা ধরিবাজ লোকের সাথে পাওয়াই উচিত। আপনি যে তারে কবেন যে টিপু সুলতান তারে মাফ করে দিছে, কি পারবেন না বাবাজি? ভাই আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করবেন না, আপনার মাকে আমার মা মনে করে একদম মাথায় তুলে রাখবো, আপনি এটা নিয়ে একদম চিন্তা ভাবনা করবেন না। ঠিক আছে ফালানি, বিদায়। দোয়া করো মারে রাখে দিও। আসেন আসেন আসেন, কামটা সাইরে ফেলান, অসুবিধা নাই। শুরু করে দিন ভাই। কি ভাই দেরি করতেছেন কি জন্য? আমার কোনো অসুবিধা নেই, গুলি করবেন না কোপাবেন, কোনো অসুবিধা নেই। দুটোই আমার কাছে এক, মরতে হবে, ব্লাড বের হবে, অসুবিধা নেই, মরতে তো হবে। শুরু করে দিন। কি মেয়ে দাঁড়ায় রয়েছেন কি জন্য? কাজ করতেছেন নাকি? শোনেন, তারে কয়ে দিয়েন একটা কথা, এই রামদি গ্রামের বিশাকাটারি টিপুর মতো সুস্কেরে ভয় পায় না, বুঝতে পারছেন? আপনি কই দিন মরার সময় এই বিশাকাটারির বুকে 1 ফোঁটা ভয় ছিল না, বুকটা একটু কাটেন, আরো কবেন, আরো কবেন, তারে তেলে পোকা কয়েছি, কই দিন তার। তাহলে কি আমি এই কথা কটা টিপু সুলতানের কাছে কব? অবশ্যই কবেন, 100 বার কবেন। আপনি কি মনে করেছেন এক জান তো আর 2 বার কবজ করতে পারবে না, মারতে পারবে না? পারবে? এ ভাই আপনি দাঁড়ায় রয়েছেন কি জন্য রে ভাই? মাইরে ফালান রে ভাই, মরার জন্য ওয়াট করতে করতে ভাই ক্লান্ত হয়ে গিয়েছি রে ভাই। মারেন, কিমনি মারবেন মারেন। কাজটা তো সারতে পারতেছি না রে ভাই। টিপু সুলতান আসলে আপনার আমার মারতে পাঠায়নি, পাঠাইতে একটা কথা কথা। কথাটা হচ্ছে যে টিপু সুলতান কইছে এই সুসু মারে সে হাত বন্ধ করতেই পারবি না। এটা কি করে? মানে কি হলো, কি করতে চাচ্ছেন আপনি? মানে হইলে টিপু সুলতান আপনার একটা সুইচও মনে করে,
সুসোর গায়ে তো মেলা গন্ধ থাকে, তাই টিপু সুলতান এই সুসো মারে হাত গন্ধ করতে পারে। সেটা যাই হোক কোনো অসুবিধা নেই, সুসে মুসে বুঝি না। তা কথা হচ্ছে যে টিপু সুলতান কি আমারে মারতেছে না, মারবে না, এটাই তো। কনে যাচ্ছে বুবু? গ্রামের মুখ্য সূক্ষ্ম লোকজন তো তিরিক্ষির মাঝে যা বোঝে না, ক্ষমতা বোঝে না, কিন্তু ডাক্তারের বউয়ের মতো শিক্ষিত লোক তো জানে তিরিক্ষির ক্ষমতা কত। ডাক্তার বাড়ির থেকে কল আসছে, যাই চিকিৎসা করে আসছি। আম্মা আমার মাফ করে দিন, আমার আপনার ক্ষমতা বোঝা হয়ে গেছে। আরে স্যার তুই রন্ধ হয়ে যাচ্ছে আমার কাছে। ঠিক আরে আছে, স্যার ছাড়ি দিয়েছি। বহুত ক্ষমতাবান, বুঝে গেছি রে ভাই। আরে ভাই কেমন আছিস রে ভাই? চলে আসছে। এই শুনি তখন যা শুনলি না, যা সব শুনলি টিপুর ব্যাপারে যা হয়েছে এগুলি করার দরকার নেই। ফালানি বলবি আমার এই যে এইসব কথা টিপুর কানে যেন না যায়। যা বলার বলে বেশি উত্তেজিত অবস্থায় অনেক কিছু করে ফেলায়, অনেক কিছু বইরে ফেলায়, এগুলি বলার দরকার কি? বলে ফেলেছি ঠিক। যাক বাবা যাই গে, বাইসে গিয়ে মনে হয় আরেক ঝামেলায় পড়ে গেলাম রে ভাই। এই ভাই রে, টিপু সুলতানের যে এত দয়ার শরীর আমি সেটা বুঝতে পারিনি, বুঝছেন? আসলে হয়েছে কি, আমি যে তার নামে এত আকথা কুকথা কইছি, তার এই কথাগুলি বলার কোনো দরকার নেই। আম্মা আপনার কিছু মনে করবেন না, বুঝছেন? ফান্দে বলে চাম শিখে লাথি মারে, এমন ধাক্কা মাক্কা দিয়ে খাখু করে চলে গেল। ভাই কি আমারে চিনতে পারেছেন? পাইরেছি। ওই যে আপনি আমার দাও নিয়ে দাবড় দিলেন, আমি দৌড়ে চলে গেলাম, আমার সাইকেলটা ফালায় থুয়ে গেছিলাম। পরে এসে ভাই আমি সাইকেলটা খুঁজে পাইনি, সারাদিন খুঁজেছি, কুত্তাও পাইনি। কারণ আপনি আমার সাইকেল আমারে খুঁজে দেবেন, আর তা না হলে সাইকেলের দাম ৩,৫০০ টাকা দেবেন। কত টাকা? ৩,৫০০ টাকা। শোনেন ভাই, এদিক ওদিক টাকায় লাভ হবে না, সাইকেল ছাড়া কিন্তু আমি বাড়ি ফিরে যেতে পারবো না, আমার মা আমার খুব বকবে। আপনি আমার সাইকেল ফেরত দেন, আর তা না হলে ৩,৫০০ টাকা দেন। একটু আসতেছি আমি, একটু আসতেছি ভাই, একটু আসতেছি। বাপুরে একটু চুপ করো, তোমার কথা শুনতে শুনতে তো আমার মাথা ধরে গেল। বুঝতে পারতেছি চাচি, আপনার কষ্টের ব্যাপারটা আমি বুঝতে পারতেছি, কিন্তু কি করবেন চাচি, বাস্তব রেতো মাইনা নিতেই হবে। আরে টিপুর হিট লিস্টে পড়া আর একেবারে মরে যাওয়া তো একই কথা। এটা তো অবশ্য আপনার আর বোঝানোর কিছু নাই, তাই না চাচি? কি হয়েছে বিশা ভাই? কি বললো তারা করেছে নাকি? মা তাইলে তো হাতে একেবারেই সময় নাই বিশা ভাই, কোনো কাজ কিন্তু হয় নাই, সব বাকি আছে। আমি চাচিরে কতবার করে কচ্ছি। তা আপনি কি বুঝলেন? অবস্থা খুব ভালোও না, খুব খারাপও না, চিকিৎসা করতে হবে। শ্রবণ শক্তি, স্মৃতিশক্তি সব চলে গেছে ওই দূরে কামরূপ কামাখ্যা নগরে। তা সেগুলো ফেরত আনার ব্যবস্থা করে। সেইখানে যাওয়া এত সোজা না ভাবি, সেই মৈনাক পর্বত থেকে একটা গাছ আনতে হবে, সেই গাছের সাথে তিনটা গাছ মিলায়ে একটা কাঠ তৈরি করতে হবে। সেই কাঠ পর 3 দিন সূর্য ওঠার আগে সেটা খাওয়াতে হবে। আমার ঢুলি তবলারে পাঠালি খুব তাড়াতাড়ি নিয়ে আসবে, এই ধরেন 2-1 ঘন্টায়।
আর্জেন্ট কল তো, টাকা পয়সা একটু বেশি লাগবে। আপনি টাকা পয়সা চিন্তা করেন না, আপনি টাকা পাঠানোর ব্যবস্থা করেন। না, আপনি করলে আর টাকার কথা আমি চিন্তা করবো কিসের জন্য ভাবি? টাকাটা যদি আগে দিতেন ভাবি, তো আমার ওই ঢুলি আছে না, ঢুলি তবলারে। বাদল ভাই কেমন আছেন? ভালো তো ছিলেন, কিন্তু এখন একটা পরিশ্রমের কাজ করতে হবে, তারপর ভালো থাকবো কিনা বুঝতে পারছিস না। আরে না না, এই বয়সে পরিশ্রমের কাজ করা ঠিক না, বয়সের কোপ খুব খারাপ জিনিস। তা তো বটেই। তুই আমার এই বাড়িতে ঢোকার সাহস পালি কেমন করে? এই তুই দাঁড়া দাঁড়া, খবরদার তুমি আমাকে ধরবে না। এখন শব্দ সামান না, একজন সম্মানী মানুষের সম্মান না দিলে কি হয় দেখিছো? ওই সে যখন একটা কথা কই উঠলো, টিকটিকিটা ঠিক ঠিক করে ডাকে গেল, তখন আমি বুঝেছিলাম যে একটা অঘটন ঘটবে। দেখলাম আমার কথাটা কিভাবে ফেলে গেল। আমি এই নির্বুদ্ধি মহিলাকে নিতে আর পারি না। তুমি যে কত বড় গবেট, এই কথাটা যদি তুমি জানতে তাহলে বুঝতে। দিন দিয়ে ওষুধ এনে দেবে, হ্যাঁ? এই বিজ্ঞানের যুগে এই কথা বিশ্বাস করাও তো পাপ। ছাগলটা কিভাবে ব্যা ব্যা করে ডাইকিয়ে তোমার কথাটা বাগায় দিল, বুঝিছো? না, এই গবেটকে দেওয়া পারি। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? স্যার আমার নাম সাদ্দাম, বদুয়া থেকে আসছে, মিয়াবাড়ি। তা আমার কাছে কি চাই? স্যার হাত দেখাতে আসছি স্যার। হাত দেখাতে? জি স্যার। স্পেশাল কিছু জানার দরকার? এই স্পেশাল মানে স্যার হয়েছে কি, আমি গত 4 বছর ধরে এসএসসি পরীক্ষা দিচ্ছি, পাশ করতে পারছি না, কিন্তু আমার আব্বারে চ্যালেঞ্জ দিয়েছি স্যার, এবার আমি এসএসসি পরীক্ষায় পাশ করবই স্যার। এবার আমার প্রিপারেশন খুবই ভালো স্যার, কিন্তু আমার আব্বা বিলিভ করতেছে না স্যার, সে দুবাই চলে যেতে করছে স্যার। এখন আপনি যদি আমার হাতটা দেখে স্যার একটু ভালো মন্দ বলে দিতেন স্যার, আমার আব্বাকে আমি বিলিভ করাতে পারতাম স্যার। তাই? আচ্ছা দাঁড়াও, দেখে দিচ্ছি। মা সাবানা, আমার ম্যাগনিফাইং গ্লাসটা একটু দে তো মা। বাবা সাদ্দাম। জি স্যার। তোমার ইবারকার প্রিপারেশন জি স্যার। যত ভালোই হোক না কেন, তোমার আব্বাকে কোনো কিছু বিলিভ করানোর দরকার নাই। তুমি এবারে চ্যালেঞ্জেও হারে যাবা। 3 বিষয়ে ফেল, হাতে স্পষ্ট লেখা রয়েছে, আমি দেখতে পাচ্ছি। তুমি যাও গোসল করে নাও, আজকে আবার ডাক্তার চাচার বাড়ি যাওয়ার কথা না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই। ভাই একটু দেরি হয়ে গেল মনে হয়, আরো 4-5 দিন আগে ওষুধ দেওয়ার দরকার ছিল। কি কও, এখন ফলন হবে না তো? না না, ফলন হবে, তবে কি পরিমাণ ফলন হবে সেটা নিয়ে আমি চিন্তায় আছি। তাহলে এখন কি করা যায়? তুমি এক কাজ করো, আপাতত 3-4 দিন তুমি খেতে পানি দিও না। পানি দেবো না? ওই পানি জমে থাকার কারণে ধানের মধ্যে ফাঙ্গাস মানে ওই জীবাণু ধরেছে, বুঝছো? দেখা যাক 3-4 দিন পানি না দিলে কি হয়। তুমি না থাকলে যে কি হতো, আমি তো আরো বেশি বেশি করে পানি দিতে হবে মনে করেছিলাম, আমার মাথায় তো এই চিকিৎসা আসেইনি। আরে আমি না থাকলেও কেউ না কেউ থাকতো।
কেউ থাকতো না ভাই, কম তো আর দেখলাম না। তুমি পাওয়ার টিলারটা কিনে দেওয়ার আগে কত লোকের কাছে যে গেছি, কেউ একটা টাকাও ধার দেয়নি। তখন তোমার আমি তেমনভাবে চিন্তামই না, তারপরও তুমি আমারে এতগুলো টাকা দিয়ে পাওয়ার টিলারটা কিনে দিলে। এখন আইসে এসে এই যে ক্ষেতটা দেখে যাও, ভালোটা মন্দটা বুঝিয়ে দাও, এমন মানুষ কয়টা আছে আমার জানা আছে। তুমি মনের মধ্যে এগুলো পয়সা রাখো, বাদ দাও তো। চলো ওইদিকের ক্ষেতটা দেখি, আসো। চোখ ঘোরাও তো দেখি। এই যে চোখটা একটু ঘোরাও, নাড়াও, দেখি, তাকাও। জিভ বার করো। হ্যাঁ, জিভটা বার করো। না না, আমি তো কোনো কিছু ধরতে পারছি না। কথা না কওয়ার মতো বা না শোনার মতো এরকম কোনো অসুস্থ হওয়ার তো কারণ দেখছি না। কিন্তু তালি তো আমি তখন এত চেষ্টা করলাম, আমার কথা তো শুনলো না, বুঝলো না। কেন? বোবা কালা না তো? হতেও পারে। বোবা কালা হলি পরে তো আমার ইশারা বুঝার কথা, তখন তো আমার ইশারাও বুঝলো না। ভালো জ্বালা হইলো। তা এখন কি করবা বাদল? ভাইজান, কিছু করার দরকার নেই, যেমন আছে তেমনই থাক। কথা করতে ইচ্ছা করলে কথা কবে, নালে কবে না, আমার কোনো সমস্যা নেই। খালি আমার বুকের কাছে থাকলেই হবে। ওই যে কোকিলটা কেমন করে আমার কথার সমর্থন দিয়ে গেল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ভালো আছি। আমি কিন্তু আপনার মলম পুরোটাই শেষ করে ফেলেছি। খুব ভালো কাজ করেছেন। ও আব্বা, পরশু ওনারে বিশা কাটারই তাড়া করছিল, উনি আমাদের বাড়ি গিয়ে পলাইছিল। ও আচ্ছা। মা সাবানা, নাজমা, যাও তুমি মেয়েটাকে নিয়ে একটু ভেতরে যাও। বাবাজি, আপনি বসেন। কন বাবা, আপনার জন্য কি করতে পারি? জি, ঠিক আমার জন্য না, আমার একটা এতিমখানা আছে। এটা কোন গ্রামে বাবা? রাইসা, শিশু কানন। ও আচ্ছা আচ্ছা, বাহার বাইরের এতিমখানা। তা উনি তোমার কিছু হয় নাকি? হয় বলতে সবার যা হয় আর কি, আমারও তাই হয়। আমি ওনাকে বাবা বলে ডাকি। আসলে ওইখানে যারা বড় হয়েছে তারা সবাই ওনাকে বাবা বলেই ডাকে। আমরা ওনারে অনেক মান্য করি। তো তুমি ওইখানে বড় হয়ে এখন আবার? জি স্যার, আমি এখন পড়াশোনা শেষ করে এসে ওইখানেই চাকরি করি, পড়াশোনা করাই। ওখানে কি এখন স্কুলও খুলেছে নাকি? না না, স্কুল না, সবাই ওই গ্রামের স্কুলেই পড়ে। তবে আমরাও একটু আলাদা করে পড়াই, হোমওয়ার্ক করাই, স্কুলের যে পড়া থাকে সেটা আমরা পড়াই, এই আর কি। ভালো ভালো, খুব ভালো। আসলে আমার ওই শিশু কাননেরই
একটা ছেলের অনেক জ্বর, ডাক্তার চাচা যদি একটু ওষুধ দিতেন। ও, জ্বর কয়দিন থেকে? গতকালকে থেকে। খুব বেশি জ্বর না তো? 100-101। আচ্ছা আচ্ছা, সিজনাল জ্বর। আমি ওষুধ দিয়ে দিচ্ছি। কত টাকা দিতে হবে? আরে না না, টাকা লাগবে না। আরে এতিম পোলাপান, টাকা লাগবে না। ধন্যবাদ কাকা। আচ্ছা বাবা, আপনি কি আমার কাছে কোনোদিন হাত দেখাইছিলেন? জি না, মানে আমি তো হাত দেখি, তা আপনি কোনোদিন আমার কাছে হাত দেখাইছিলেন নাকি? আপনার হাতটা খুব চেনা চেনা লাগতো। না তো, আমি এগুলো বিশ্বাসই করি না। হবে হয়তো, বুড়ো হয়ে যাচ্ছি তো, কিছু মনে করেন না বাবা। না, কি আর মনে করবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, হাত দেখা নিয়ে আমার এইরকম ভুল তো কোনোদিন হয় না। যদি ম্যাডারে না দিই, টিপু সুলতান কি করবে? মেরে ফেলবে। এর চেয়ে বেশি তো আর কিছু করতে পারবে না, তাই না? এ নিয়ে আমি ভাবি না চাচি, তবে আপনার একটা কথা কয়ে রাখি, আমি আপনার সাথে আছি। মানুষের জীবন নেওয়া অনেক সহজ, আবার কিন্তু কঠিনও। মা জননী, ও মা জননী, আমার সাথে খাতি দেন গো মা জননী। এখন তো পড়ন্ত বিকেল, কোন বেলার খাওয়ান চাইতে আসতো? ফকিরে সন্ধ্যে সকাল বিকেল কি গো মা, সারাদিন কিছু খাইনি, ভাবলাম ডাক্তারের বউর কাছে যাই, সেদিন খাই আসি। বসো, খাওয়ান আনতেছি। মা শুনলাম একটা মায়ের নাকি কুড়ায় পেয়েছেন, ওইটা কি সেই মেয়ে? হ্যাঁ। কি সুন্দর ফুটফুটে মেয়ে গো, তা শাড়ি উঠেছে না? সারে উঠলো কই, হাঁটতে পারে, কথা করতে আর শুনতে তো এখনো পারে না। তালা বোঝা না তো? কি জানি। তুমি বসো, দুটা ভাত খেয়ে যাও, আর আমার মায়ের জন্য একটু দোয়া করে যাও। হ্যাঁ, আমি ভাত নিয়ে আসি। বসো। হ্যালো। নাম্বার 4। হ্যাঁ বলো। মেয়েটা এখন একদম সুস্থ। তুমি শিওর? হ্যাঁ শিওর, আমি দিনের বেলা ডাক্তার বাড়ি গিয়ে মেয়েটাকে দেখে এসেছি। ঠিক আছে, আমি দেখছি। ওভার। আব্বা, এখন কিন্তু জ্বর কমে গেছে, আপনি যেতে পারেন। তুমি যাও, আমি রাতটা এখানেই থাকবো। আরে কোনো দরকারই নেই, আর যদি থাকার লোকের দরকার হয় তাহলে পরে তো অনেক লোক আছে, অন্য কেউ থাকবে না। অন্য কেউ থাকলেই আমি শান্তি পাবো না, ঘুমও হবি না। তার থেকে আমি এখানেই থাকি, তুমি যাও, তোমার কাজ করো গা। এসএসসি পরীক্ষা যারা দেবে তারে ফর্ম ফিল আপের টাকা কোন কোন স্কুলে পাঠাতে হবে তার একটা হিসাব করে আমাকে জানায়। ঠিক আছে, তাহলে আমি যাই। আপনার ওষুধগুলো ঠিক মতো খাইছেন তো? হ্যাঁ, গেলাম। আচ্ছা বাবা।
কেন? আপনি সাংবাদিক, সাংবাদিকতার নিয়ম ভেঙে টিপু সুলতানের নামে এতবার একটা জঘন্য মিথ্যা সংবাদ ছাপাতে আপনার হাত কাঁপলো না? কেন করলেন এটা আমাদের জানতে হবে। অন্যায় কিছু দেখলেই সেটা প্রকাশ করা আমার কাজ, এজন্য কোনো আলাদা সাহসের দরকার হয় না। ভালো কথা, এটাই আপনার কাজ। কিন্তু কারো সম্পর্কে খবর ছাপাতে হলে তার সঙ্গে কথা বলতে হয়, তার মতামত নিতে হয়, তার নামে ভালো কোনো নিউজ থাকলে সেটাও ছাপাতে হয়, কিন্তু সেটা আপনি করেননি। আমি কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারি নাই। হাস্যকর কথা। আপনি একটা মাইকিং করলেই হতো, আপনি সাংবাদিক, টিপু সুলতানের সাথে কথা বলতে চান, আমরাই আপনাকে খুঁজে নিতাম। এমন অনেক সাংবাদিকের সাথে আমরা কথা বলেছি। আমার এটা জানা ছিল না। মিথ্যা কথা আমার সহ্য হয় না। মিথ্যা বলে কাপুরুষেরা। আপনি শ্রীফলতলির 7 খুনের কথা বলেছেন, কিন্তু কেন তারা খুন হয়েছে, তারা কে কি করত সব আপনি জানেন, কিন্তু আপনি জেনেও সেটা লেখেননি। আমার কাছে এই নিউজ আসে নাই। মারুফ সাহেব, আমি যখন দেখি কারো মাথায় ক্যান্সার হয়ে গেছে, মাথাটা কেটে না ফেললে সমাজে আরো ক্যান্সার ছড়িয়ে পড়বে, তখনই আমি তার মাথাটা কেটে দিই। কিন্তু আমি বুকে হাত দিয়ে আপনাকে বলতে পারি, চূড়ান্ত চূড়ান্ত খারাপ কেউ না হলে আমি তাকে খুন করি না। ক্ষেতের ভিতরে, চাষ করা ক্ষেতের ভিতরে জীবন্ত পলিথিনে মুড়ে দিবি, গন্ধ বাইরে আসবে না, শিয়াল কুকুরে খাবে না। এসব আপনি কি বলছেন ভাই? মারুফ সাহেব, আপনার মাথায়ও ক্যান্সার ধরা পড়েছে। আমার নামে লেখার জন্যে গত শনিবার আপনি কুষ্টিয়া শহরের শফি হোটেলে বসে কাশেম বাহিনীর মিকালের কাছ থেকে 1 লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। সেখানে বসে আপনি পরোটা আর নেহারি দিয়ে নাস্তা করেছেন। বেরোনোর সময় হোটেল বয়কে 12 টাকা বকশিশ দিয়েছেন। 10 টাকা প্রথমে দিয়েছেন, তারপর 2 টাকা। কতক্ষণ এই মানুষ হলে কতক্ষণ? আমি সত্যি সত্যি ভয় পাচ্ছি, কিন্তু কে কথা করছে না কেন? আরে সত্যিকার একটা বললো নাকি আমার কাইকে ওনারা মনে আইসে পড়ছে আমার মধ্যে। আমি কি এই মানুষ হলে কথা কও, কথা কও, কথা কও। আমি কিন্তু সত্যি সত্যি ভয় পেয়েছি, অনেক ভূত পেয়েছি, ভয় পাই। দেখে আরে কিসে যে ভূত পেয়েছি আমি, তারাইতেছি আমারই তো খায় ফেলাইবো। আমি সত্যি সত্যি ভয় পাচ্ছি। আপনি ভাই মানুষ যদি কথা কন, আমি ভয় পাচ্ছি করছি, আমি আসলে ভয় পাচ্ছি। আমি ভুলে গেছি কি জানি ছিল ভূত পেট তাড়ানোর গল্প। এ তো রামদিয়ার তিরিক কি মজেদা, তান্ত্রিক তান্ত্রিক হয়ে নাকি ভূতের ভয় অজ্ঞান হয়ে গেছে। আমি ভূত না, আমি মানুষ। মানুষ এই যে দেখে আপনি ওটা আপনি কিরা? আপা আমি খুব বিপদে পড়ে ওখানে পলাইছিলাম।
আপনি চলেন, আপনার সাথে আমি কথা কব, সে অনেক কথা, আপনি আমার কথাটা বুঝবেন। এত রাতে জঙ্গলে কি করেন? আবার আমার একটা আশ্রয় দরকার, আমার একটা আশ্রয় দেবেন? না না না, আমি চিনি না, আমি বুঝতে চিনি নাম জায়গা। ও আপা, আপনি একটা মায়া মানুষ, আমিও মায়া মানুষ, আপনি আমার জন্য যদি একটু না করেন আমি কোয়ারে যাব? এত রাত্রিরে জঙ্গলে পড়েছিলাম, তো চিন্তা করেন কিরম বিপদে আমি পড়েছি। পাও দেহান, এই যে ওরা কারণ কারণ উড়েন, আমার আমি 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 ঘরে উড়েন আগে, আমি পাও দেখুন। এই যে দেখ ওইছে কান্দে হে কান্দে নথি মন গয় আলম সাধুয়া। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। ভাগ্যের কি নির্মম পরিহাস, 10টা টাকা বাঁচানোর জন্য আপনি নিজের টিপু সুলতানের লোক পরিচয় দিলেন, আর সেই টিপু সুলতানের লোক এসেই আপনার আঙ্গুলটা কেটে নিয়ে গেল। আচ্ছা, সবসময় কি পিন্নে ঘোরেন? পিন পুন বাদ দেন, আমার পাওনা 10টা টাকা দিয়ে দেন। কোন পাওনা 10 টাকা? কেন, উঠাও সার্ভিসে উঠে যে টাকা না দিয়েই চলে গেলেন। সেই মানদাতের আমলের কথা এখনো আপনি ভুলেননি? ওরে ভাই, পাওনা আমি কখনো ভুলি না রে ভাই। ভালো, আপনার আমার কাছে কোনো পাওনা নেই, বরং আমি আপনার কাছে পাই। আপনার এই চিটিংবাজির কারণে আমি আরেকজনের কাছে ধাওয়া খাইছি। আপনারে তো আসলেই ধাওয়ানি দেওয়া দরকার, আপনি তো মানুষ খুব একটা সুবিধার না। আর আপনি একদম খেজুর গাছের মতো তেল দিলে না, আপনি যে মিথ্যে কথা মানুষের উঠাও সার্ভিসে উঠান। আপনি যে টিপু সুলতানের লোক বলে নিজের পরিচয় দিয়েছেন, এই কথা যদি টিপু সুলতানের কানে যায় তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না। আমি অবশ্য কানে দিতে চাই না, আমার পাওনা টাকাটা দিয়ে দিলেই হয়। আমি যখন ডাক্তার হব, ডাক্তারে তোমার 10 টাকার ফ্রি চিকিৎসা করে দেবো। ভাই নগদে বিশ্বাসী আমি। আমিও নগদে বিশ্বাসী, এই জন্য নগদে কয়ে দিলাম টাকা দিতে পারবো না। পাড়া বেড়াতে হাতে কলসি ঝুলিয়ে পাড়া বেড়াতে মানে? জানোই যখন মানুষ কলসি হাতে কই যায়, তাহলে এত চাউল জবাব কেন? হ্যাঁ, যাই দিঘিতে পানি নিয়ে আসি। আরে মেয়েটা এখনো দুর্বল। আজ সারাদিনে কোনো সমস্যা নাই, সকালবেলা ঘুমতি উঠেই সাদা পায়রা দেখছি। আয় চল। আর পারলে বললাম রে বাবা রে। উনি হচ্ছেন নারকেলের মতো, বাইরেটা কঠিন, ভেতরটা নরম। আয় না, থাক, তুই এখানে থাক। সাঁতার জানিস কিনা তাও তো জানি না। এখানে বয়, এখানে থাক, ওইদিকে যাবি না। হ্যাঁ, পানির কাছে যাবি না, আমি যাচ্ছি। দিন দুপুরে এখানে বসে। হ্যালো, এই যে এ মেয়েটা মরে পড়ে রয়েছিল, এটা তো সেই মেয়ে। মরা মানুষ যেতে হলো কি করে? কোথায় তো বর দুপুর বেলা, এটা কনফার্ম ভূত। কার পাল্লা পড়লাম? দৌড় দিলে তো পেছন দিয়ে ধরবে, ঘুরে তো যাওয়া যাবে না। এখন কেউ আছে? এ আল্লাহ, চোখ বুঝিলে দুনিয়া আন্ধার, হায় রে চোখ বুঝিলে দুনিয়া আন্ধার। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের সংসার। টিপু, আর শুয়ে থাকিস না, নে জাম্বুর আবার টাকা।
মজা হয়েছে না? খুবই মজা হয়েছে। ওই সাংবাদিক মারুফের অ্যাকাউন্টে 1 লাখ টাকা ট্রান্সফার করে দিস। আচ্ছা ঠিক আছে। আর এই টাকাটা নে। মারুফের একটা ছোট মেয়ে আছে, তাকে একটা পুতুল কিনে দিস। ঠিক আছে। ও এই ক্রিমটা বাজার থেকে একটা কিনে রাখিস। আচ্ছা ঠিক আছে, কিনবো না। বন্ধু, ওই গানটা না খুব ভালো লাগতেছিল, একবার গাবি? ওরে কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার, চোখ বুঝিলে দুনিয়া আন্ধার, হায় রে চোখ বুঝিলে দুনিয়া আন্ধার। আল্লাহ, আমি তো এখন বাইশে রয়েছি মনে হচ্ছে। সে মায়ের তো চলে গেছে। ভর দুপুর কেউ নেই, কি করবো? আমার এতক্ষণ এক গিলাস পানি দে রে ভাই। না, আমাদের এলাকা, আমাদের এই অঞ্চলের মধ্যে ভূত জিন যেভাবে বাইরে গিয়েছে, মনে হচ্ছে না ভদ্রলোক অত্র অঞ্চলের মধ্যে বসবাস করতে পারবে। এই গ্রাম ছেড়ে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। সত্যি? আরে সত্যি মানে কি? টাটকা সত্যি। আমি দিঘির পাড় দিয়ে আসছিলাম, গান গাতি আসছিলাম আপন মনে, হঠাৎ দেখি একটা মরা মেয়ে জেতা হয়ে বসে রয়েছে। আমার মনে হচ্ছে এতক্ষণে এটা কুষ্টেশ্বর পার হয়ে, আমার মনে হচ্ছে যে গড়াই নদী পার হয়ে, পদ্মা পার হয়ে, হান্ডিস ব্রিজ গুরু করে কোথায় যে চলে গিয়েছে, খুব সম্ভবত সুন্দরবনে গিয়ে সেটা ঠেকবে। বুঝছিস, কোনো ভদ্র এলাকায় এ তার থামবি না। হ্যাঁ বিশা, হ্যাঁ এই মুখটা মনে হয় বুঝতে পারছিস? হ্যাঁ, আমার এখানে আসেছে। এই আবল তাবল কথা কবি না, ভয় দেখাবি না করছি। এই হাটের মধ্যে ব্যথা নালে কিন্তু বাদল ডাক্তারের ভিজিট তোর দেওয়া লাগবে না, কয়ে দিচ্ছি। এই শোন, এই আমি এখন যে কাজটা করবো বুঝতে পারছিস, এই সেটা মনে কর এই ভূতে না ধরলে কোনো মানুষই সেই কাজটা করে না, বুঝতে পারছিস? এই সেদিন তো তোর হাতে একটা বিরাট আকারের একটা রামদা ছিল, তাই না? আর সেই রামদাদাকে আমাকে একটা কঠিন দাবরান দিয়েছিলি, মনে আছে তোর? হ্যাঁ এই বিশা, হ্যাঁ আজকে তোকে আমি সামনে পাইছি সেই দিনকার ঘটনা, আর আজকে আমি প্রতিশোধটা নিয়ে। সাবধানে কথা করবি, এই ধরবো কি? এই বেয়াদবি করবি না, কয়ে দিচ্ছি। আমি কিন্তু তোর 6 মাসের বড়, সাবধানে কথাবার্তা করবি, কয়ে দিচ্ছি। আমি মারিছি, ধরতে পারলে একদম গায়ের উপর গরম পানি ঢেলে দেবো। কি হয়েছে স্যার? আপনি ভালো আছেন স্যার? আপনার কোনো সমস্যা হয়েছে স্যার? মজা নিতেছেন আপনি আমার সাথে? ভালো আছেন স্যার, ভালো আছেন। কেমনে একটা মানুষ কেমনে এখানে ভালো থাকে? কিভাবে সম্ভব একটা মানুষের ভালো থাকে এইভাবে? কেন স্যার, কি হয়েছে এই ঘরে? হয় নাই কি? একটা বন্দি ঘরের মধ্যে, এটা যদি 5 স্টার হোটেল হয়, তারপরে একটা মানুষ কেমনে এই জায়গায় ভালো থাকে? না স্যার, আপনি তো বন্দি আছেন স্যার, আপনি তো নিজেই চাইতেছেন না মুক্ত হইতে। কি? নিজেই তো চাইতেছেন না মুক্ত হইতে। আমি মুক্ত হইতে চাইতেছি না, কারণ আপনি তো কোনো তথ্যই আমাদেরকে ঠিক মতো দিতেছেন না। দেই নাই? না, দেন নাই। আপনি যেই কটা জায়গার নাম বলছেন সেইখানে তো নিহারিকাকে পাওয়া যায়নি, আর রামদিয়ার ঠিকানাটা তো আপনি দেনই নেই। রামদিয়া কিছু নাই, কিন্তু নিহারিকা তো রামদিয়াতেই আছে। তাহলে নিহারিকার যে খোঁজেন রামদিয়ায়, এইটুকুন একটা গ্রাম খুঁজে বের করতে কি আহামরি সময় লাগবে? কয়দিন সময় লাগবে আপনাকে? ভাই
ভাই আমি আপনার হাত জোর করে করতেছি ভাই, আমি যা জানতাম আমি সব আপনাকে কয়ে দিয়েছি, সব খবর আপনাকে দিয়ে দিচ্ছি। আপনার বস্ত্রে কন্টা বস্ত্রে কয়ে আমার একটু ছাড়ার ব্যবস্থা করেন। আমি আর কোনোদিন কোনো দল করবো না, কোনো দল করবো না আমি। আর যদি কোনো দলও করি অন্তত নিয়ে এদিকে দল করবো না ভাই, প্লিজ। ঠিক আছে, আমি আমার দলের সাথে কথা বলে দেখি। আরাম করেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? ভাই সেদিনের পর থেকে তো আর সাইকেলটা খুঁজে পাইনি। পরে মনে করেন যে এই নতুন সাইকেলটা কিনেছি, মানে নতুন বলা যাবে না, সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনেছি। তারপরে দাম পড়েছে 12,700 টাকা। এই দামটা কিন্তু আপনারা দিতে হবে ভাই। আপনি যদি এখনই দামটা দিয়ে দিতেন তাহলে পরে অনেক ভালো হতো ভাই। এ ভাই, আপনি তো বেয়াদব কেন? আপনি দেখতেছেন একটা মানুষ এরকম করে হাঁপাচ্ছে, শুধু হাঁপাচ্ছে না, তার বুকটা হাঁপড়ের মতো হাঁস হাঁস করে হাঁপাচ্ছে, আর এর মধ্যে আপনি সাইকেলের চাকা ঢুকিয়ে দিলেন। আপনি তো দুনিয়ার বেয়াদব না ভাই, মনে হচ্ছে আপনি রূপকথার বেয়াদব। ভাই আপনি যাই বলেন না কেন, আমি কিন্তু সাইকেলের দাম নিয়েই ছাড়বো। হ্যাঁ এ ভাই, ভাই রে, মাফ করে দেওয়া যায় না? দরকার হলি পরে আপনার পা খান ধরি, 12,000 টাকার মামলা। ভাই আমি আপনার মাফ করে দিলেও আমার মা তো আমার মাফ করে দেবে না। তাহলে এক কাজ করেন, আপনি আমার মায়ের পা ধরে মাপ চান, ঠিক আছে? চলেন আমার সঙ্গে, আমার গ্রামে চলেন। মজা কি খুব সস্তা হয়ে গিয়েছে রে, 3 টাকা কেজি মজা হয়ে গিয়েছে। এই রান্দি গ্রামের বিষা কাটারি তুই চিনিস নি? আমার সারা শরীর ভর্তি কিন্তু খালি কাটা, এই কাটা কিন্তু একবার খসখস করে উঠবে। কি করতেছিস? কি করতেছিস তুই? কি করতেছিস? কাটা নাকি ভাই? ওই যে আপনি বললেন আপনার শরীর ভর্তি কাটা, তাই দেখলাম পরীক্ষা করে যে আসলেই কাটা নাকি। ওরে এ কাটা তো সে কাটা না, এই কাটা তো অনুভব করা যাবে না, চোখে দেখা যাবে না। হাত দিবি যখন ভিতর থেকে কাশ কাশ করে বিটে যাবে, বুঝতে পেরেছিস? 3,500 টাকার সাইকেলের দাম 12,500 হয়ে গিয়েছে না? বোধাই পেয়েছ না? ফাউল করে কাজ। এই যে ভাই, এখান থেকে উঠলেই আপনি রাস্তা পাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ জনাব। কত জন বলেছিলেন? 10 টাকা। কি মাত্র 10 টাকা? আরে ভাই রে, এখন তো 10 টাকায় ভালো মতো 1 কাপ গরুর দুধের চাও হয় না, আর আপনি এতটা পথ পিঠে করে বহন করে আপনি নিয়ে আসলেন উঠাও সার্ভিসে। হ্যাঁ, আপনি মাত্র 10 টাকা বিনিময়ে এগুলো করছেন? ভাই আপনি আমার কষ্টটা ঠিকঠাক বুঝলেন। এই গ্রামের মানুষের হাতে তো আঠা, টাকাই সরে না। না 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 না, এটা তো ঠিক না, এটা মোটেও ঠিক নয়। গ্রামের মানুষ, তাদের মন হবে একদম সতেজ, লকলকে, নবীন। এরকম পঙ্কিল হলে তো হবে না, তাই না? আচ্ছা, টিপু সুলতান নাকি কিছুদিন আগে গ্রামে আসছিল? হ্যাঁ আসছিল তো, মাস্টার সাহেবরে হাত দেখাইছে, মাস্টার সাহেবের বাড়িতে বসে পোলাও কোরমা দিয়ে ভাত খাইছে, তারপর আবার চলেও গেছে। তা ঠিক। তাই মাস্টার সাহেব বা কিরণ ধারার লোক কোন তো? হ্যাঁ, টিপু সুলতানের মতো এরকম একটা লোকের সে বসে বসে পোলাও কোরমা খাওয়াইছে, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, নেন এই 5 টাকা দেন কেন? 5 টাকা কই, আরো 2 টাকা আছে, 7 টাকা দিস। 10 টাকা দেবেন। আরে ভাই, একটা জিনিস কেন বুঝতে পারছেন না? টাকার অঙ্কটা তো বিষয় নয়। বিষয়টা তাহলে কি? বিষয়টা হচ্ছে ভালোবাসা, সমব্যথী হওয়া। তোমার ছায়ার দেহ কায়ায় ধরা, অঙ্গে পলিমা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.